HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 16। আজকে আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে ভিডিও ফাইল এড করবেন। তো আমি ডিরেক্ট অ্যাটম ওপেন করলাম, পাশে দেখতে পাচ্ছেন লাইভ সার্ভারে আউটপুটটা দেখাচ্ছে। আমি গত পর্বে আইফ্রেম নিয়ে কাজ করেছিলাম, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আপনি যদি চান আপনার ওয়েবসাইটে একটি ভিডিও ফাইল অ্যাড করতে, তাহলে এখানে আপনারা একটা ট্যাগ নিতে পারেন। ভিডিও ট্যাগ নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাট্রিবিউট সাথে সাথে চলে আসছে। তো আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। এইটা হচ্ছে ভিডিও ট্যাগ। আমরা এর মধ্যে একটা অ্যাট্রিবিউট নিব সোর্স। সোর্স মানে হচ্ছে আমরা ভিডিওটা কোথা থেকে সোর্স করছি, এই ভিডিও লিঙ্কটা এখানে দিতে হবে। এইটা লাইকেজ আমরা যখন HTML এর ইমেজ নিয়ে কাজ করেছিলাম, সেটা যেভাবে কাজ করেছিল, এটা মোটামুটি এইভাবেই কাজ করবে। তো আমি আগে থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম। আমি পার্ট 16-এ চলে যাচ্ছি এবং এখানে রয়েছে ভিডিও ফোল্ডার, এবং ভিডিও ফোল্ডারের ভিতরে আমি একটা ভিডিও আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আমি এর যে নেমটা আছে এটাকে আমরা কপি করব এবং এক্সটেনশন সহ কপি করছি। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও ফোল্ডারের মধ্যে রয়েছে ভিডিও ফাইলটা, আমি যেটার নেমটা কপি করে নিয়েছি। তো আমি চলে যাচ্ছি এখন অ্যাটমে। এই সোর্সের মধ্যে আমি এখানে এই ফাইলের নেমটা এবং লোকেশনটা অ্যাড করে দিব। প্রথমেই আমি দিলাম ফাইলের নেমটা মানে ভিডিও, তারপরে দিয়েছি যে ভিডিও ফাইলটা রয়েছে সেটার নাম। তো এইখানে ফাইলের নামটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা চলে আসছে, বাট ভিডিওটা অনেক বড় করে আসছে। আমি যেহেতু এটার হাইট উইথ সেট করিনি, আমি এটার একটা হাইট এবং উইথ সেট করে দিচ্ছি। হাইট উইথ সেট করার জন্য সিম্পলি এখানে আপনি হাইট একটা অ্যাট্রিবিউট আছে, সেটা নিতে পারেন লাইক এজ ইমেজের মতোই। আমি এখানে দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। তো এখানে আমরা হাইট 500 দিলাম, আমরা হাইটটা আরও কমিয়ে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে হাইট দিচ্ছি 300 পিক্সেল এবং আমি উইথটাও এখানে সেট করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাইট এবং উইথ সেট করে দিলাম। আপনি যদি উইথ সেট করেন শুধুমাত্র, সেই অনুযায়ী অটোমেটিকলি হাইটটা নিয়ে নেবে। আমি হাইটটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো উইথটা যেহেতু নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন যে 300 পিক্সেল অটোমেটিক হাইট নিয়ে নিয়েছে। তো এখানে ভিডিওটা কিন্তু চলে আসছে, বাট এখানে ভিডিওর কিন্তু কোনো কন্ট্রোল আসে নাই, মানে আপনি ভিডিওটা যে প্লে করবেন এরকম কিন্তু কোনো অপশান আসে নাই। আর আরেকটা ব্যাপার, আপনারা যখন কোনো ওয়েবসাইটে ভিডিও অ্যাড করবেন তখন একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, ভিডিওটা যেন MP4 ফরম্যাটে হয়। কারণ MP4 ফরম্যাট সবগুলো ব্রাউজারে সাপোর্ট করে, বাট অন্যান্য যে ব্রাউজারগুলো আছে লাইক মাইক্রোসফটের যে ব্রাউজার আছে বা অন্যান্য ব্রাউজারগুলো যেগুলো আছে, এগুলো অনেকগুলোতেই MP4 ছাড়া অন্যান্য যে ফাইলগুলো আছে এইগুলো কিন্তু সাপোর্ট করে না। তো অবভিয়াসলি আপনি যখন কোনো ভিডিও নিয়ে কাজ করবেন ওয়েবসাইটে, সেটি আপনি কনভার্ট করে MP4-এ নিয়ে নেবেন। কারণ আপনারা জানেন যে অনেক ধরনের ভিডিও ফরম্যাট আছে লাইক 3GP, MKV, অনেক ধরনের ফরম্যাট আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন MP4 ফরম্যাটে ভিডিও ব্যবহার করার জন্য। তো এইখানে যদি আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি কন্ট্রোল, তো কন্ট্রোল ব্যবহার করার সাথে সাথে আউটপুটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভিডিও প্লেয়ারের মতো চলে আসছে। আমি যদি ডিসপ্লেটা একটু বড় করি, দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড, তারপর হচ্ছে এটা ফুল স্ক্রিন করতে পারবো এবং এইখানে ডাউনলোডের অপশানও কিন্তু চলে আসছে। তো আমি যদি ভিডিওটাকে এখন প্লে করি, তো দেখতেই পাচ্ছেন সাউন্ড সহ ভিডিওটা প্লে হয়ে গিয়েছে। আমি সাউন্ডটা যদি এখান থেকে অফ করে দেই, দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু অফ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমি এটাকে ফুল স্ক্রিন করতে পারছি। তো এইটা শুধুমাত্র সম্ভব হয়েছে এখানে যে আমরা অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম কন্ট্রোল, সেই জন্যে। তো আমরা যদি এখন ভিডিওটাকে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে না। আমি এখানে ক্লিক করার পর প্লে হচ্ছে। তো আমরা যদি চাই ভিডিওটাকে কিন্তু অটো প্লে অটোমেটিকভাবেই করতে পারি। এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে অটো প্লে, এবং আমরা যদি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি তাহলে আউটপুটে কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে গিয়েছে এবং সাউন্ড সহ। তো আমরা যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি মিউট, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে যাবে মিউট ভাবে।
এটা কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। তো আমরা এখানে কি ব্যবহার করলাম, প্রথমে আমরা ভিডিও ফাইলটাকে অ্যাড করলাম এবং এর একটা উইথ সেট করলাম। আমি যেহেতু হাইট প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি হাইট সেট করিনি, আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হাইট সেট করে নিতে পারেন। এবং এখানে আমরা কন্ট্রোল নিয়ে আসলাম, এই যে কন্ট্রোলগুলো আছে এগুলো নিয়ে আসলাম এবং এখানে আমরা অটো প্লে ব্যবহার করলাম যাতে ভিডিওটা রিলোড দেওয়ার সাথে সাথেই এইটা প্লে হয়ে যায়, এবং মিউট করে দিলাম যাতে অটো প্লের সময় এটা মিউটভাবে প্লে হয়। তো আমরা যদি এখন ভিডিওটা একটু বড় করে প্লে করে দেখি, ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে গিয়েছে। আমি যদি এটার সাউন্ডটাকে অন করে দিই, ভিডিওটা শেষ হয়ে গিয়েছে। ভিডিওটা কিন্তু জোস ছিল। যাই হোক, এখন আমরা চলে যাব WT স্কুলে এবং দেখব ওরা কিভাবে এটাকে এক্সারসাইজ করার, মানে এই ট্যাগটাকে নিয়ে এক্সারসাইজ করার অপশান রেখেছে। আমি আছি এখন WT স্কুলে এবং এখানে এই যে রয়েছে ভিডিও, এখানে HTML মিডিয়া, ভিডিও, অডিও সবগুলো আমরা হয়তো দেখব। এখানে আমরা যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দেখব, এর বাইরে দেখব না, কারণ HTML নিয়ে যদি আমরা ভিডিও টিউটোরিয়াল বানাই এটা নিয়েই 200-300 ভিডিও বানানো যাবে। তো এত যদি আমরা HTML নিয়ে কাজ করি তাহলে পরবর্তীতে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা সময় পাবো না কাজ করতে। তো এখানে দেখতে পাচ্ছেন HTML ভিডিওতে যখন ক্লিক করা হলো তখন এখানে একটা ভিডিও আছে এবং এখানে দেখাচ্ছে যে ভিডিও ট্যাগের মাধ্যমে কোনো ওয়েব পেজের মধ্যে ভিডিও অ্যাড করা হয়। তো এখানে রয়েছে ভিডিও এলিমেন্ট, এখানে হাইট উইথ কিভাবে সেট করা হয় সেগুলো দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফরম্যাটও কিন্তু এখানে OGG দিয়ে দিয়েছে। তো এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, ভিডিও MP4। এটাও এফেক্টিভ হয় আপনি যখন ব্যবহার করবেন আপনার সাইটে। আমরা এটা ব্যবহার করছি, লাইক এইখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে ভিডিও টাইপ MP4, আউটপুটটা যদি দেখি তাহলে আউটপুটটাই সেমই আসবে। তো আমি আবার চলে যাচ্ছি WT স্কুলে। আপনারা এটাও ব্যবহার করবেন, ভিডিও টাইপ, মানে কোন টাইপের ভিডিওটা আছে এখানে MP4। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল এবং কোন ব্রাউজারে কোনগুলো সাপোর্ট করবে, কোন ব্রাউজারে কোনগুলো সাপোর্ট করবে না, এইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। মোটামুটি যতগুলো ব্রাউজার আছে সবগুলো এখানে দেওয়া আছে এবং কত ভার্সন আছে এটাও এখানে দেওয়া আছে, কারণ কোনটাতে কি সাপোর্ট করে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন ব্রাউজারের নাম MP4 কিন্তু সবগুলোতে সাপোর্ট করে এবং OGG কিন্তু সাফারিতে সাপোর্ট করে না। এবং একটা মজার ব্যাপার দেখুন, এইখানে যে টেবিলটা তৈরি করা হয়েছে এইটাও কিন্তু টেবিল ট্যাগ ব্যবহার করে তৈরি করা হয়েছে, আমরা যেটা আগে শিখেছিলাম। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই তাহলে দেখতেই পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে টেবিল ক্লাস, এখানে টেবিলটা ব্যবহার করা হয়েছে। আমরা যে টেবিলটা আগে শিখেছি এই টেবিলটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই যে দেখেন টি বডি টেবিল, এখানে এই যে TH, খুব মজার ব্যাপার। আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে কিন্তু আপনার এই লার্নিংটা মজা লাগবে এবং আপনার শিখতে খুব ইজি হবে ব্যাপারগুলো। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। আর আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলে ব্যাপারগুলো একটু তাড়াতাড়ি আয়ত্ত আনতে পারবেন, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে ফিউচারে প্রবলেম হবে। ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি অনেকেই দেখেছি যে ভিডিও দেখছেন বাট চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।